আজকে আমি আমার সবচেয়ে পছন্দের একটা পিঠা তৈরি করব। এই পিঠাটা আমার সব পিঠার চাইতে বেশি পছন্দ আর খেতেও আমার অনেক ভালো লাগে। তো এর জন্য হচ্ছে এখানে আমি চালের গুঁড়া নিয়েছি আর সাথে আটাও নিয়েছি। দোনটা সমপরিমাণেই নিয়েছি। আর নিয়েছি লবণ আর হচ্ছে একটু বেকিং পাউডার নিয়ে ভালোভাবে আমি এগুলো মিক্স করে নিয়েছি। এখানে আমি যে চালের গুঁড়াটা ইউজ করেছি সেটা হচ্ছে ভেজা চালের গুঁড়া। এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম অনেক দিন হয়েছে। তো আজকে হচ্ছে এটা বের করে আমি এটাকে একটু ঠান্ডা করে যখন এটা বরফ গলে গেছে তখন হচ্ছে এটা ইউজ করতেছিলাম। আর এখানে দিয়ে দিলাম কিছু মিষ্টি জিরা। মিষ্টি জিরা দেওয়ার কারণে যখন এটা পিঠাটা বানানো হবে তখন কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়। সাথে হচ্ছে খেতেও অনেক ভালো লাগে। তো আর ছিল আমার বাসায় খেজুরের ছোলা গুড়। এটা হচ্ছে এইটুকুই মানে অল্প একটুই ছিল। একদম শেষের দিকে খেজুরের গুড় দিয়ে আমি হচ্ছে চিন্তা করলাম পিঠাটাই তৈরি করে ফেলি। একদম পছন্দের আমার পিঠা। আর তার উপরে খেজুরের ঝোলা গুড় দিয়ে যদি এই পিঠাটা তৈরি করা হয় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ এটাতে খেজুরের গুড় ইউজ করলে এত সুন্দর একটা সেন্ট বের হয় আর পিঠার টেস্টটাও অনেক গুণ বেড়ে যায়। তো ভাবলাম যে খেজুরের ঝোলা গুড়গুলো শেষ পর্যায়ে তো শেষের দিকের যে রেসিপিটা সেটা হচ্ছে আমার পছন্দের পিঠা দিয়েই শেষ করি। আর বেঁচে থাকলে হয়তো সামনের বছর আর খেজুরের গুড়টা খাওয়া হবে। তো এই কারণে হচ্ছে যা ছিল সবগুলোই হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি। সাথে আরও কিছু চিনিও এড করেছিলাম। আর একটু পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করছি। আমি প্রায় ১-১.৫ বছর আগেও এই পিঠাটা বানাতে পারতাম না। আমি যারা পারতো তাদের হাতে পায়ে ধরে হচ্ছে এই পিঠাটা বানাতাম। কারণ আমার হাতে মোটেই এই পিঠাটা ভালো হতো না। একদম সুন্দর হইতো না আর খেতেও ভালো লাগতো না। তো একদম গালফোলা পিঠাই হচ্ছে খেতে ভালো লাগে বেশি। আজকে যে পিঠাটা বানাচ্ছি এটা হচ্ছে তেলের পুয়া পিঠা বলে আমাদের এদিকে। তো অনেকে হচ্ছে তেলের পিঠাও বলে। তো আমি হচ্ছে আজকে সেই পিঠাটাই তৈরি করব। আর এই পিঠাটা আমার এত বেশি ভালো লাগে। আমার আব্বুরও অনেক বেশি ভালো লাগে এই পিঠাটা। আমার আব্বু পিঠার মধ্যে কোনো পিঠাই খায় না, শুধু এই পিঠাটাই পছন্দ করে। এই পিঠাটাই বেশি খায়। মানে অন্য কোনো পিঠার মধ্যে শুধু ভাপা পিঠা আর হচ্ছে তেলের পিঠা। তেলের পিঠাটাই আরকি বেশি পছন্দ করে। তো আমার হচ্ছে তেলের পিঠাটা অনেক বেশি ভালো লাগে। এদিক দিয়ে হচ্ছে আমি ব্যাটারটা রেডি করে ফেলেছি। আর ব্যাটারটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। আগে কিন্তু আমি ব্যাটার মোটেই তৈরি করতে পারতাম না। হয়তো পাতলা হয়ে যেত, নয়তো ঘন হয়ে যেত। তো এখন মাশাআল্লাহ খুব ভালো হয়। আলহামদুলিল্লাহ তেলের মধ্যে দেওয়ার সাথে, সাথে হচ্ছে দেখুন একদম ফুলে ফুটবলের মতো হয়ে গেছে। তেলের এই পিঠাটা তৈরি করার জন্য ব্যাটার যদি ঠিকমতো হয় আর হচ্ছে চুলার জাল যেটা সেটা যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু এই তেলের পিঠা হবেই হবে। অনেকে হচ্ছে ১ম পিঠা ২-১ টা হয় না বলে। আসলে এগুলো ভুয়া কথা। আমার হচ্ছে ১ম যেটা দিই সেটা থেকেই মাশাআল্লাহ একদম ফুটবল মতো হয়ে যায়। কোনোভাবেই চ্যাপ্টা-চুপ্টা কোনোভাবেই হয় না। একদম পারফেক্ট হয়। এই পিঠার ব্যাটার যদি পারফেক্ট হয়, একদম ঠিকঠাক মতো হয় আর চুলার জাল যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই পিঠা হবেই হবে। একটা পিঠাও মিস যাবে না। প্রত্যেকটা পিঠাই ফুলবে। আর এই পিঠা বানাতে গেলে কিন্তু ডিম আগুনে দিলে হবে না। এটা হচ্ছে মিডিয়াম হাই হিটেই এই পুরো পিঠাটা তৈরি করতে হয়। কোনোভাবেই অল্প আঁচে এই পিঠাটা তৈরি করা যায় না। আবার খুব বেশি জাল দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় না। খুব বেশি জাল দিলে এটা পুড়ে যায়, ভেতরে কাঁচা থাকে। আর কম হিট দিলে দেখা যায় যে পিঠাটা ফুলতে চায় না। তো এই ২ টা সমস্যা কিন্তু। আর ব্যাটারটাও যদি ঠিকমতো না হয় তাহলেও কিন্তু এই পিঠাটা ফুলে না। তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে সবগুলো পিঠাই ঠিকঠাক মতো একদম ফুটবলের মতো ফুলে উঠেছে আমার সবগুলো পিঠা। খুব সুন্দর হয়েছে। আর এই পিঠাটা কিন্তু আমার সাথে, সাথে এখন আমার পরিবারের সব সদস্যরাই খুব পছন্দ করে। আমার প্রত্যেকটা পিঠাই একদম পারফেক্ট হয়েছে। আর প্রত্যেকটা পিঠাই একদম ফুটবলের মতো ফুলে উঠেছে। আর এই পিঠা কিন্তু আমি গরম, গরম খাওয়ার চাইতে বাসি করে খেতে বেশি ভালো লাগে। একদম ঠান্ডা মানে আজকে বানিয়ে কালকে খেলে সেই পিঠাটা আমার বেশি ভালো লাগে খেতে। তো আমার বাসায় হচ্ছে সেভাবে আসলে খাওয়া যায় না। কারণ সব সদস্যরাই গরম, গরম খেতেই বেশি পছন্দ করে। আর পিঠাটা বানানোর সাথে, সাথেই শেষ হয়ে যায়। তো এইভাবে করে আপনারা তৈরি করতে পারেন। চুলার আঁচ আর হচ্ছে ব্যাটার এই ২ টা ঠিক রাখলে কিন্তু আপনাদেরও এরকম ফুটবলের মতো তেলের পিঠা হবে ইনশাআল্লাহ।